যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় মঙ্গলবার এই তিন পুলিশ কর্তাকে শোকজ করেছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বাধীন কমিটি। 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই শোকজের উত্তর দিলেন ডিজি রাজীব কুমার, ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা। বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারও জবাব দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত কমিটির কাছে নিজেদের লিখিত বয়ান জমা দিয়েছেন রাজ্য পুলিশ প্রশাসনের তিন শীর্ষ কর্তা। সূত্রের খবর, শোকজের জবাবে ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা লিখেছেন, মেসির অনুষ্ঠান নিয়ে যেমন পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল তার সঙ্গে মূল অনুষ্ঠানের মিল ছিল না। যেমন হওয়ার কথা ছিল তেমনটা হয়নি। পরিবর্তন করা হয়েছে উদ্যোক্তা সংস্থার তরফে। অর্থাৎ সেদিন যুবভারতীর বিশৃঙ্খলার জন্য সরাসরি আয়োজক শতদ্রু দত্তর গাফিলতির দিকে ইঙ্গিত করেছেন ক্রীড়া সচিব। এও জানা যাচ্ছে যে শোকজের জবাবে ক্রীড়া সচিব নাকি এও মনে করিয়ে দিয়েছেন যে ওই অনুষ্ঠানের সর্বোপরি ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলার দায়িত্ব ক্রীড়া দফতরের ছিল না। গত শনিবার যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, কিন্তু মাত্র 22 মিনিটের মধ্যে নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে হয় তাকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরে যেতে হয় বহু দর্শককে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়। ঘটনার পরই আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছিল প্রশ্ন। মঙ্গলবার তিন কর্তাকে শোকজও করে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি। আসলে রাজ্য পুলিশের ডিজিকে এভাবে শোকজ করা পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে এক প্রকার বেনজির ঘটনা। ডিজি পদে থেকে শোকজের চিঠি, এটা রাজীবের সার্ভিস বুকেও থেকে যাবে। সেদিক থেকে এ ঘটনা রাজীবের জন্য বড় অস্বস্তির বললেও খুব একটা ভুল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত প্রায় 15 বছরের মেয়াদে দুদে আইপিএস অফিসার রাজীব কুমার ছিলেন একটা ব্যাপার। প্রশাসনিক স্তরে তার উচ্চতা কতটা এবং তিনি মুখ্যমন্ত্রীর কতটা আস্থাভাজন, কত পছন্দের অফিসার, তা আরও স্পষ্ট হয়ে গিয়েছিল 19-এর ভোটের আগে। চিটফান্ড কাণ্ডে সিবিআই টিম তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে চলে গেলে পথ আগলে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে সারা রাত ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। পরদিনই সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। এই দুদে আইপিএস অফিসারকে শোকজ করা নিঃসন্দেহে বড় ঘটনা। তাহলে প্রশ্ন উঠতে পারে, রাজীব কুমারকে কেন শোকজ করা হলো? আসলে প্রশাসনের মধ্যে অভিযোগ, শনিবার বড় ব্যর্থতা ছিল পুলিশের। বিধাননগর কমিশনারেটের তো বটেই, বৃহত্তর দিক থেকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও দায় এড়াতে পারেন না। ফলে শোকজের মুখে তো পড়তেই হতো। পুলিশি ব্যর্থতার কারণে শনিবার যে বিশৃঙ্খলা হয়েছে সেজন্য ক্ষমা চাইতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাকে অস্বস্তিতে পড়তে হয়েছে। রাজ্যেরও মুখ পুড়েছে এতে। ডিজি রাজীব কুমারকে শোকজ করা সেই দিক থেকেই অনিবার্যই ছিল। এবার রাজীব কুমার সহ বাকি দুই পুলিশ কর্তা শোকজের জবাব দিলেন। এখন দেখার তদন্ত কমিটি এ ব্যাপারে পরবর্তী কী পদক্ষেপ করে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।